কি ভাবছেন ফটোটা কার? কেন ভিডিওর প্রথমেই এই ফটোটা আমরা দিলাম? কারণ ইনি এখন একটা গুরুত্ববান ব্যক্তি হয়ে উঠেছেন সাধারণ মানুষের জন্য, বলতে পারেন ভগবান। ইনি কে এবং ইনার কি পরিচয় সব কিছুই আমরা কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং বিএসএনএল কীভাবে জিওকে ঝটকা দিয়ে বেরিয়ে গেল সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। দেখুন, আমরা তো সবাই জানি এই জুলাই মাসের প্রথম উইকেই কিন্তু বেড়ে গেছে জিওর প্ল্যান কিংবা এয়ারটেলের প্ল্যান কিংবা ভিআইয়ের প্ল্যান। মানে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সিম ছিল সেই সিমগুলো, সেই টেলিকমগুলোর সব কিছু কিন্তু রিচার্জের প্যাক বেড়ে গেছে। তার জন্য কিন্তু এতটাই পরিমাণে বেড়েছে, তার জন্য সাধারণ মানুষের কিন্তু কপালে ভাঁজ পড়ে যাচ্ছে, কারোর চোখ কিন্তু কপালে উঠে যাচ্ছে এই রিচার্জ করতে গিয়ে। তাই আপনারাও ভালোভাবে জানেন যে কেরালায় কিন্তু প্রচুর মানুষ জিও হোক এয়ারটেল যেসব টেলিকমে ছিল সোজা সুইপ করে কিন্তু বেরিয়ে গেছে বিএসএনএলে। কেন বেরিয়েছে, কেন মানুষ বিএসএনএল চুজ করছে, আমরা এই ভিডিওতে আপনাকে সরাসরি দেখিয়ে দিচ্ছি এর কারণটা কি। তাহলে দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিওর সাথে বিএসএনএলের কত বড় ফারাক, সেই ফারাকটা আমরা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে 249 টাকা আপনাকে রিচার্জ করতে হবে, তাহলে আপনি পাবেন 1 জিবি ডেটা পার ডে 28 দিনের জন্য। এবং আরেকটা প্ল্যান আছে, সেটা হচ্ছে 209 টাকা যদি আপনি রিচার্জ করেন তাহলে কিন্তু 22 দিনের জন্য 1 জিবি ডে পার ডে আপনি 1 জিবি করে পাবেন। এক্ষেত্রে দেখুন, এখানে 184 টাকা যদি আপনি বিএসএনএলে মাত্র 184 টাকা যদি আপনি রিচার্জ করেন, সেখানে আপনি কি পাচ্ছেন? সেখানে আপনি আনলিমিটেড কল পাবেন, 1 জিবি ডেটা পাবেন পার ডে 28 দিনের জন্য। মানে কত বড় ফারাক দেখুন। এরপর আমরা চলে এসেছি পরের প্ল্যানে। আমরা ছোট ছোট প্ল্যানগুলো দেখাচ্ছি যেগুলো মানুষে অলরেডি মারে, সেই জন্য আমরা সেই প্ল্যানগুলোই দেখাচ্ছি। দেখুন, এখানে আপনাকে দেখাচ্ছে 1299 টাকা যদি আপনি রিচার্জ করেন তাহলে পার ডে 2 জিবি করে ডেটা পাবেন 84 দিনের জন্য। 1049 টাকা যদি আপনি রিচার্জ করেন তাহলে পার ডে 2 জিবি করে পাবেন 84 দিনের জন্য। এইগুলোর আবার একটা করে ফেসিলিটি আছে। এখানে নেটফ্লিক্স আপনার ইনক্লুডেড দেখাচ্ছে, এখানে সোনি লাইভ, G5 ইনক্লুডেড দেখাচ্ছে, মানে এগুলো সাবস্ক্রিপশন করা থাকবে। নর্মাল যেটা আছে সেটা 1029 টাকা দিয়ে পার ডে 2 জিবি করে আপনি পাবেন 84 দিনের জন্য, যেখানে অ্যামাজন প্রাইম ভিডিও আপনার অন থাকবে। তাহলে আপনি দেখতে পারেন, দেখেন, আপনি যদি এখানে 187 টাকা যদি আপনি রিচার্জ করেন সেখানে আপনি পার ডে 1.5 জিবি করে পাবেন 28 দিনের জন্য। 198 টাকা রিচার্জ করলে আপনি 40 দিন পাচ্ছেন পার ডে 2 জিবি করে, কিন্তু এখানে কল পাবেন না, এটা দেখবেন, এখানে কিন্তু কল পাবেন না। আর এর পরের প্ল্যানটা আছে 228 টাকায় আপনি আনলিমিটেড কল পাবেন 2 জিবি ডেটা পার ডে 1 মান্থ। এরপরে দেখুন, আমরা সবচেয়ে বড় প্ল্যানে কিন্তু চলে এসেছি, যেটা 1 ইয়ার মানে 1 বছর ধরে কিন্তু আপনি এই প্ল্যানটা আপনি পাবেন। জিওতে কিন্তু 4000 টাকার থেকে 1 টাকা কম, 3999 টাকা আপনি যদি রিচার্জ করেন সেখানে আপনি 2.5 জিবি করে পার ডে করে পাচ্ছেন। এবং আরেকটা রিচার্জ 3599 টাকা, যেখানে 2.5 জিবি আপনি পাবেন পার ডে। এবং এখানে যদি আপনি বিএসএনএলে গিয়ে রিচার্জ করেন তাহলে দেখতে পাচ্ছেন বিএসএনএলে 1999 টাকায় কিন্তু আপনি 600 জিবি ডেটা পাবেন, প্লাস 365 দিনের আপনি ভ্যালিডিটি এখানে পাচ্ছেন 1 বছরের জন্য 1999 টাকায়। এবং আরেকটা সেটা হচ্ছে 2399 টাকাতে যদি আপনি রিচার্জ করেন 395 দিন, এখানে দেখবেন 395 দিন আপনার ভ্যালিডিটি থাকবে 2 জিবি পার ডে। তাহলে আপনারা সবাই কিন্তু দেখতে পারলেন যে কেন সবাই বিএসএনএল ইউজ করতে চাইছে, কেন পোর্ট করছে সবাই বিএসএনএলে। এটাই কারণ মানুষ, সাধারণ মানুষ খুবই কষ্ট করে ইনকাম করে, কিন্তু এতগুলো টাকা দিয়ে রিচার্জ করা 1 মাসের জন্য প্রায় কিন্তু 300 টাকার কাছাকাছি। 1 মাসে যদি একটা মানুষ 300 টাকা দিয়ে রিচার্জ করে তাহলে কিভাবে চলে আপনারাই বলুন। আপনারা কিন্তু ভিডিওর প্রথমেই দেখেছেন, আমরা একটা ছবি কিন্তু আপনাদের দেখিয়েছিলাম এবং বলেছিলাম উনি কিন্তু এখন একটা গুরুত্ববান ব্যক্তি। ইনি হচ্ছেন শ্রী প্রবীণ কুমার পুরবার, যিনি হচ্ছে
আমাদের বিএসএনএলের সিইও, ইনি এখন সাধারণ মানুষের ভগবান বলতে পারেন। কারণ বিএসএনএল কিন্তু খুবই ভালো ভালো প্ল্যান রেখেছে সাধারণ মানুষের জন্য, যেটা কিন্তু আমরা আপনাকে দেখিয়ে দিয়েছি। তাহলে আপনারা কে কে বিএসএনএলে পোর্ট করেছেন কিংবা এখনও জিওতে আছেন, কীরকম আপনারা সার্ভিস পাচ্ছেন বিএসএনএলে, সব কিছু কিন্তু আমাদের কমেন্ট বক্সে আপনারা জানান। তাহলে আমরাও বুঝতে পারবো মানুষের কতটা হেল্প হয়েছে বিএসএনএলে গিয়ে, কিংবা যারা এখনও যায়নি তাদের কীরকম পরিস্থিতি। এবং আমাদের চ্যানেলটাকে এরকমভাবে ফলো রাখবেন, নতুন নতুন কিন্তু আপডেট ভিডিও আপনি পেতে চলেছেন। তাহলে আপনারা কিন্তু সবাই জানেন যে এই রিচার্জ প্ল্যান বাড়ানোর কারণে সাধারণ মানুষের পকেটের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়েছে। তাই যারা যারা চাইছেন বিএসএনএলে পোর্ট করতে, তারা কিন্তু অবশ্যই করতে পারেন। এটা তো একটা ভালো দিকই। আজকে যেই কোম্পানিটা গভর্নমেন্ট কোম্পানি ছিল সেটা কিন্তু এখন এগিয়ে চলতে চলেছে। এবং আরেকটাও সুখবর আছে, আমাদের যিনি সবচেয়ে বড় একজন বিজনেসম্যান আছেন রতন টাটাজি, উনি কিন্তু 15,000 কোটি টাকা এর মধ্যে ইনভেস্ট করেছেন সারা ভারতে যেন বিএসএনএলের টাওয়ার বসে, 4G টাওয়ার। সেই কাজও কিন্তু প্রসেসে, এটাও খুব তাড়াতাড়ি কিন্তু চালু হয়ে যাবে। তাই যারা যারা বিএসএনএলে পোর্ট করেছেন কিংবা বিএসএনএল চালাচ্ছেন, আশা করি তাদের অনেকটা সমস্যার থেকে মুক্তি পেয়েছেন। তাই বন্ধুরা, আমাদের কর্তব্য ছিল আপনাদের কাছে এই সংবাদটুকু পৌঁছে দেওয়ার। তাই আমরা আজকে আপনাকে এই সংবাদটুকু পৌঁছে দিলাম যাতে আপনাদের সুবিধা হয়। তো আজকের মতো এইটুকুই। চলুন বন্ধুরা, নমস্কার।